আমি রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলি, ওই মেয়েটা আগামীকাল দেখা করতে বলছে। এত সুন্দর একটা মাইয়ার লগে ফোনে কথা বলছেন আব্বা, আপনার তো পছন্দ আছে। এটা তো মাইয়া না, পুরো আগুন। আপনার গার্লফ্রেন্ড আপনি জানেন? তোর জামাই তুমি জানো না, আমার শরম লাগে। শোনো, লজ্জাবতী। আসুন। হ্যালো। তোমার কণ্ঠ যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন। তুমি প্রথম দেখা করতেছো, তোমার আব্বারকে লিগা নিয়েছো। আপনার একটু ভুল হইতেছে, উনি আমার আব্বা না, আমার বউয়ের আব্বা। মানে তার মানে তুমি বিবাহিত? এই তুমি বিবাহিত হয়ে আমার সাথে কেন ফোনে কথা বলছো? আমি আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে কে কথা বলছে? আমার সাথে এতদিন আমার সঙ্গে কথা বলার পরে আজকে সামনাসামনি আমাকে দেখে কেমন লাগছে? বুইড়া লাগতেছে দেখতে। এই বুইড়া, তোর এক পা চলে গেছে কবরে। আমি দেখতে বুড়ো হলেও আমার বয়স কিন্তু বেশি না, আমার মনের বয়স মাত্র 18। তুই যে আমার সাথে কথা বলে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করছিস না, এইজন্য তো আমি জেলে ঢুকাবো। আপনার মনের মধ্যে ঢুকাই ফেলেন। আমি কথা দিতেছি, আমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন মুক্তি চাইবে না। শালার বুইড়া, তুই আমার সাথে এতদিন ফোনে কথা বলছিস, এইজন্য তো শাস্তি পাইতেই হবে। আর তোর শাস্তি কি জানোস? তোর মাইয়ার জামাইরে আমি বিয়ে করব। যে বিবাহিত, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। লাগলে আমি সতীনের সংসার করবো, তবু আমি তোমারই বিয়ে করবো। হবু স্বামী, আমারে তোর বিয়ে আজকে করতে হবে, নাহলে তোর দুজনে আজকে আমি গরদোলাই খামু। দেখ কি করি। এই ভাই, ভাই একটু শুনেন না, দেখেন। দাঁড়ান, আমি শুরু করতেছি। আব্বা কি বলেন এসব? আপনি কোনো কাজ করলেন? আপনি সবসময় আকাম করে আমার পাশে দেন। আমি যদি গণধোলাই খাইতাম, তোমার কি ভালো লাগতো বিষয়টা? আল্লাহ বাঁচাইছে, আর একটু হইলেই তো ওই মেয়ের বিয়ে করা লাগতো। আমি কান ধরে 100 বার উঠবস করুম, জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা কব না। 1 2